দর্শক বন্ধুরা, আর দুদিন পরে চড়ক শুরু হলো, তারই শুভারম্ভ। নানান পুজো অর্চনার মধ্যে দিয়ে শুরু হলো এই চড়ক পুজোর অনুষ্ঠান। তো চলছে সেই অনুষ্ঠান, আমি হাজির আছি আর দেখাবো আপনাদের কিভাবে এই অনুষ্ঠানগুলি হয়। তো প্রথম অনুষ্ঠান চলছে, এই যে দেখছেন খেজুর গাছ। এখানে খেজুর গাছে পুজো হবে। পুজো হওয়ার পর বাবা সন্ন্যাসীরা এই খেজুর গাছে উঠবেন, উঠে খেজুর পাড়বেন এবং গাছের একদম মাথার উপরে চড়বেন। সেসবগুলো দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তার আগে চলছে পুজো অর্চনা। তো চলছে শিবের পুজো। আমরা অধীর আগ্রহে বসে আছি চড়কের, কিন্তু তার দুদিন আগে চলছে এইসব পুজো অর্চনা। তো দেখাবো আপনাদের আরো অনেক কিছু। শিবমুনি এই উক্তি কয়, ঢোল গীতনাট্য নানা উপচার চলিলেন দেবরাজ নম বৃষের উপর। নমিয়া ভক্তগণ শিব শিব বলে লড়াইয়া গেলেন সবাই ভব সংসারে। গৌরী বলে মহাপ্রভু করি নিবেদন, খেজুর সন্ন্যাস করেন আর কিসেরই কারণ, খেজুর সন্ন্যাস করেন আর কিসের কারণে, সেই সকল ভক্তের কথা বলো গো আমারে। সেইখানে ভক্তগণ আমার স্মরণ করে, ভক্ত হস্তে তুলে দাও কাটার উপরে। শিব বলে কৌরে তুমি বসে দেখো কি, কাটার মুখ ভেঙে দিয়েছি। আপনারা দেখছেন মালঙ্গপাড়া গ্রামের চড়ক পুজোর অনুষ্ঠান। তো দেখছেন কিভাবে খেজুর গাছে উঠে খেজুর পাড়বে এবং এই খেজুর গাছে ঠিক একদম মাথার উপর চড়ে যাবে, শত কাটা উপেক্ষা করা সত্ত্বেও বাবা সন্ন্যাসী কিচ্ছু হবে না। এটাই হচ্ছে বাবার মাহাত্ম্য।
ও বাবা কৈলাসপতি ও বাবা ভাঙর ভোলা দর্শক বন্ধুরা, আমরা আছি চড়কের অনুষ্ঠানে। তো এখানে একজনকে পেয়েছি, ওনার মানে চড়কের সম্পর্কে কিছু জানবো, শুভারম্ভ সম্পর্কে কিছু জানবো। তো আমাদের সঙ্গে আছেন, আপনার নাম? অমল মন্ডল। অমল মন্ডল। তো ইনি চড়কের সম্পর্কে কিছু বলবেন, তো শুনি এনার কাছে চড়ক সম্পর্কে কিছু কথা। তো বলুন, আপনি শুভ আরম্ভ কোথা থেকে হয়েছে? এই যে চড়ক পূজা, এই চড়ক পূজা যখন হয়, শিব আছেন কথা না কৈলাসে, উনি 11 মাস নিদ্রায় আছেন। সব ভক্তগণে মিলে যখন এই চড়ক পূজা করে বলে মনস্থির করেছেন, তখন শিব পূজার জন্য ভক্তগণ কি করলেন না কৈলাসে চলে গেলেন। একটু জোরে বলুন। কৈলাসে চলে গেলেন, তখন দেখলেন শিব 11 মাস নিদ্রায় আছে। তো ভক্তগণ মিলে তখন নন্দীকে আহ্বান করলেন, শিবের চেলা নন্দীকে। তো নন্দীকে দেখে বললেন, নন্দী আমরা এই শিব পূজা করব, ভগবান তো ঘুমিয়ে আছেন, এখন তুমি ছাড়া ভগবানকে জাগানোর আর কেউ নেই, তা তুমি যদি আমাদের একটু সাহায্য করো। তাই তখন নন্দী শিবকে জাগিয়ে দিলেন, ভক্তগণ মিলে জাগালেন এবং ওখান থেকে শিবকে নিয়ে আসলেন কোথায় না খেজুর তলায়। শিব পূজা করতে গেলে খেজুর লাগে। এইবার সেই খেজুর ভঙ্গ করার পরে এইবার গঙ্গা পূজা হবে আমাদের এখানে। এই গঙ্গা পূজা সমাপ্ত হলে সন্ন্যাসীগণ স্নান করবে। এইবার রাত্রি তোরা আলো আতস খাওয়া দাওয়া করবে। আগামীকাল ভোরবেলা সোজা রাত 3টে সাড়ে 3টের সময় হাওড়াতলায় যাওয়া হবে। হাওড়াতলায় যে হাওড়া ঠাকুরকে নিমন্ত্রণ করা হবে, ওখান থেকে শ্মশানে যাওয়া হবে। শ্মশানে নিমন্ত্রণ করে শ্মশানের পোড়া কাষ্ঠ নিয়ে আসতে হবে, কাঠ, কেন সেই কাঠ দিয়ে হাওড়া ঠাকুরের ভোগ রান্না হবে। তারপরে রাত্রি 12টার পরে যেই সেই ভোগ নিবেদন করা হবে। এটা গেল নীল পুজোর দিন। এবার চড়ক পুজোর দিন আবার চড়ক পূজা হবে। এখানে কুমির উদ্ধার হবে, কশ্যপ উদ্ধার হবে, হ্যাঁ, হনুমানকে আহ্বান করা হবে। তারপরে শিবের চাষ হবে। শিবের চাষের পরে তখন আমাদের এই চড়ক পূজা শুরু হবে, যেটা আর কি অনেক জায়গায় বড়শি বাঁধিয়ে করে, আমাদের এখানে বটি ঝাপ হয়। এরকম বাঁশ বাঁধা হয়, বাঁশের উপর থেকে বটির উপরে ফেলে দেওয়া হয়। এইভাবে দিয়ে চড়ক পূজা সমাপ্ত হয়। চড়কের শেষে হয় ধূপ সন্ন্যাস। ধূপ সন্ন্যাসের পরে আবার পুনরায় গঙ্গা পূজা হয়। গঙ্গা পূজা হলে শিব পূজা সমাপ্ত হয়। তো শুনলাম আপনারা শুনলেন, শোনালেন, দাদা অনেক সুন্দর করে বললেন আপনাদেরকে চড়ক পূজা সম্পর্কে। তো এই ভিডিও এর আগেও আছে, চড়ক পূজা আমাদের এখানে মালঙ্গোয়ার চড়কের ভিডিও। তো এটা শুভারম্ভের ভিডিও, তো এটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে দেখে। এই যে হবে, এখন গঙ্গা পুজো হবে। তো দাদাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে জানানোর জন্য। তো শুরু হবে এবার গঙ্গা পুজো। ভোলে বাবা, ভোলে বাবা, হনুমান ফেলে দিল দানা, সাগর পারে হইল গাছ একটা, আগে হইল বেল সুনয়ের কথা, এই হইতে বেলের গাছ হইল সর্বদা। ফলের মাহাত্ম্য কি বলিতে পারি, ফলের মাহাত্ম্য আমি কি বলিতে জানি। ফল শুদ্ধ করে আমার দেবসুলভ।
না জল পৃথিবী মণ্ডলে, কেবল জল ছিল ব্রহ্মার কৌমণ্ডলে। এই জলে ঢালি দিল বিষ্ণুর রাঙা পায়, এই ধারা হয়ে তখন তিন দিকে যায়। স্বর্গে গেল এক ধারা দেবলোকের গতি, মন্দাকিনী নামে দেখো জগতে খ্যাতি। পাতালে গেল এক ধারা নামে ভগবতী, বর্ষমাত্র নাগগণ পাইল মুকতি। এক ধারা দিল তখন ভগীরথের তরে, ভগীরথী নামে খ্যাত এ তৃণ সংসারে। ভগীরথের পূর্বপুরুষ উদ্ধার কারণ, পদবতী জল শুদ্ধ এ তৃণ। এই ছড়ার মাধ্যমে শেষ হলো আমার ভিডিও, আর শেষ হতে যাচ্ছে গঙ্গা পুজো। দেখা হবে পরবর্তী ভিডিও। নমস্কার।